শুরু হলো আমার ডান বললেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমাদের কথা শুনতে পাচ্ছ? ভাই চলে এসেছে আজকে আরাফাত ভাইয়া তোমাদের জন্য একটা ফ্রি ক্লাস নিয়ে ইংলিশের উপরে। আজকে ইংলিশের একটা ধামাকা হবে ইনশাআল্লাহ। দেখি আমাদের ক্লাসটা কে কে করছো, ভাইয়াকে একটু জানিয়ে দাও যে আমাদের ক্লাসটা কে কে করছো। এবং তোমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ক্লাসটা সবাই কি করবা, সুন্দর করে তোমাদের যে গ্রুপ গুলো আছে গ্রুপে জয়েন শেয়ার করে দিবা। এবং কি করবা বলো তো ভাইয়া, এবং হচ্ছে তোমরা প্রত্যেকে কি করবা, প্রত্যেকে হচ্ছে ক্লাসটা তোমাদের নিজের ফেসবুক ফিডে হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে ভাইয়া? ক্লাসটা শেয়ার করা হয়ে গেছে কার কার, ভাইয়াকে একটু জানাও যে ভাইয়া ক্লাসটি শেয়ার করা ডান। ঠিক আছে, ক্লাসটা আজকে সবাই শেয়ার করে দাও ভাইয়া। আর তোমরা তোমাদের প্রত্যেকটা গ্রুপে হচ্ছে ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার করে দিলেই আমরা, এবং ভাইয়াকে জানাও যে তোমরা ভাইয়ার কথা শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ভাইয়ার কথা যদি শুনতে পাও তাহলে ভাইয়া আজকে ক্লাসটি কি করব, আমরা আমাদের ক্লাসে সরাসরি চলে যাব। ঠিক আছে, আচ্ছা সবাই ক্লাসটি সবাই গ্রুপে শেয়ার করে দাও। আচ্ছা তোমরা কি ভাইয়াকে শুনতে পাচ্ছ? ভাইয়াকে একটু জানাও তো, ক্লাসটা তো 15তে শুরু হওয়ার কথা, যে অলরেডি 15 বেজে গেছে। ভাইয়াকে একটু জানাও যে ভাইয়া তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা ভাইয়া। ঠিক আছে, ভাইয়াকে একটু জানাও যে ভাইয়া কথা শুনতে পাচ্ছ কিনা, কথা ক্লিয়ার কিনা, ভয়েস ঠিকঠাক আছে কিনা, ভাইয়াকে একটু জানাও। ঠিক আছে, ভাইয়াকে একটু জানাও যে ভাইয়া ভয়েস ঠিক আছে কিনা। তাহলে আমরা কি করবো, ক্লাসটা আজকে শুরু করে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা সো দেখি ভাইয়ার কথা তোমরা কি শুনতে পাচ্ছ সবাই, একটু কমেন্ট করে জানাও যে ভাইয়াকে তোমরা শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাইলে আজকে আমরা, দেখো তোমরা তো আজকে অনেক দিন ধরে নাউন পড়তেছো তাই না, তোমরা সবাই বহুদিন ধরে নাউন পড়তেছো। তো আজকে ভাইয়া যেভাবে নাউন পড়াবো, দেখবো যে আজকে ভাইয়ার নাউনের ক্লাস করার পরে এখান থেকে আমি আগেই বলে দিই, এখান থেকে 1 নাম্বার, হ্যাঁ এই কালারটা শো করছে না, দেখো এখান থেকে হচ্ছে একটা নাম্বার 100% থাকবে। হ্যাঁ আমি 100% লিখে দিলাম, এখান থেকে 100% একটা মার্কস থাকবে। কোথা থেকে? নাউন থেকে 100% এখান থেকে একটা নাম্বার থাকবেই থাকবে। ঠিক আছে, তো তোমরা যারা আজকে আমাদের ফ্রি ক্লাসে জয়েন করতেছো, তোমরা 100% নিশ্চিত থাকো যে আজকে ভাইয়ার ক্লাস থেকে কি 1 নাম্বার 100% ইনশাআল্লাহ কমন থাকবে। ঠিক আছে, তো আর বেশি কথা না বাড়িয়ে তোমরা সবাই সালাম দিচ্ছ, অল ক্লিয়ার বলছো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে, তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করার আগে তোমরা সবাই কি করবে, ক্লাসটা সুন্দর করে তোমরা গ্রুপে শেয়ার করে দিবা। তোমাদের প্রত্যেকের নিজস্ব গ্রুপে হচ্ছে কি ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে, ভাইয়ের ফ্রি ক্লাসটা শুরু হয়ে গেছে, সবাই কি করো ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই ক্লাসটা গ্রুপে শেয়ার করে দাও। ঠিক আছে ভাইয়া, আজকের এইখান থেকে আমি 100% নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা 1 মার্কস এটা 100% পাবা। ঠিক আছে, কত পার্সেন্ট? 100%, একটা নাম্বার এখান থেকে পাবাই পাবা। এবং এটা প্রত্যেক বছরই আসে, এটা কি প্রত্যেক বছরই এখান থেকে একটা নাম্বার আসে। আমরা যখন এমসিকিউ গুলা সলভ করব তখন তোমরা দেখতে পারবা যে এখান থেকে কি প্রত্যেক বছর এখান থেকে একটা কইরা মার্কস আসেই আসে। ঠিক আছে, তো ভাইয়ার কথা না বাড়ে আমরা হচ্ছে আজকে ক্লাসে আমরা চলে যাই। নাউনের যে সেশনটা আছে, তোমরা দেখছো অনেকে কমেন্ট করতেছো, আমি একটু ধৈর্য ধরো, সবার কমেন্টে আমি দেখবো। সবাই সালাম দিচ্ছ, নাহিদা সুলতানা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। নাইমা সুলতানা মিম সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া। এই যে এখন থেকে একদম কি ভাইয়া আজকে এই যে সরাসরি টপিকে চলে যাই। দেখো আজকে হচ্ছে আমরা বেসিক ডিসকাশন যেটা আছে আমাদের এই যে নাউন সম্বন্ধে যে আমাদের বেসিক আইডিয়া গুলো দরকার, আমরা হচ্ছে এখান থেকে আগে বেসিক একটা আইডিয়া নিব। সেই সাথে হচ্ছে আমরা আজকে কি একদম টপ টু বাটন আমরা সবগুলা পড়বো। ঠিক আছে, একদম টপ টু বাটন আমরা সবগুলা জিনিস পড়ে ফেলবো। ঠিক আছে ভাইয়া, যে আমাদের নাউন জিনিসটা কি, নাউন মানে তো নাম বা বিশেষ, এটা তো তোমরা সবাই জানো যে নাউন মানেটা কি। আমার সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা আছে একটু জানাও তো তোমরা সবাই। দেখো আজকে হচ্ছে আমরা, দেখো নাউনকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, কোনটা কোন ধরনের নাউন, এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি এই শব্দটা কোন ধরনের নাউন, এটা আমাদের আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, আজকে ভাইয়া যেগুলো পড়াবো, যে কয়েকটা এমসিকিউ পড়াবো, মনে রাখবা পরের বার আসলেও কি এখান থেকে এমসিকিউ গুলো আসবে, এর বাইরে কিছু আসবে না ইনশাআল্লাহ। ঠিক আছে,
তো ভাইয়ের সাথে চলো সবাই খাতা কলম নিয়ে বসে যাও, সবাই ক্লাসের নোটটা করবা। আজকে আমরা নাউনের এ টু জেড কি শিখবো, আমরা একদম বেসিক থেকে, এই যে দেখো এ টু জেড আমরা আজকে সবকিছু শিখবো ইনশাআল্লাহ নাউনের, ঠিক আছে? নাউন আজকের পরে ইনশাআল্লাহ নাউন আর কখনো বলবে না। তোমরা তোমাদের সবার বন্ধু বান্ধবকে মেনশন করে দাও আজকে ক্লাসে যেন সবাই জয়েন হয়ে যায়, ঠিক আছে? তোমরা সবাই তোমাদের সবাই বন্ধু বান্ধবকে মেনশন করে দাও যে ভাইয়ার ক্লাস শুরু হয়ে গেছে। আরাফাত ভাইয়ের ক্লাস মানে কি, ইংলিশ ইজ ইকুয়াল টু পানি, ঠিক আছে? একদম ইংলিশ ইজ ইকুয়াল টু ওয়াটার বানিয়ে দিব, ঠিক আছে? আজকে ক্লাসে ইংলিশ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে বলো? ওয়াটার। শিফা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। হাসি বলছো যে ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, দেখো আজকে হচ্ছে আমরা বেসিক যেটা আছে, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? একদম বেসিক থেকে আমরা কোথায় যাব, এই যে বেসিক টু অ্যাডভান্স B12, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা যা যা পড়বো সবকিছু মনে রাখবা কি, যে এইখান থেকে একটা মার্কস আসবে এবং সেই মার্কসটাকে তোমরা পাবা ইনশাআল্লাহ। তোমরা সবাই ক্লাসটা সুন্দর করে মেনশন করে দাও। নাউন থেকে প্রত্যেক বছর, মানে পার্টস অফ স্পিচ বলতে শুধু নাউন থেকে তোমাদের প্রত্যেক বছর এখান থেকে মার্কস আসে, ঠিক আছে? আমি দেখতেছি রিয়া অনেককে মেনশন করেছো, ধন্যবাদ ভাইয়া। বাকিরা কি করো, সুন্দর করে সবাই তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও এবং তোমরা তোমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো থেকে ভাইয়ার ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার মেনশন ডান। আচ্ছা সাবিহা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তোমরা সবাই কি ফটাফট ক্লাসের মধ্যে জয়েন হয়ে যাও। আজকের এখান থেকে 100% একটা নাম্বার আসবেই, না আসলে আরাফাত ভাইয়া বলছে এক্সাম বাতিল, ঠিক আছে? 100% এখান থেকে একটা মার্কস আসবেই। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো এখানে বলছে কি, নাউনকে কয় ভাগে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়। এই যে দেখো এখানে 5টা নাউনের নাম দেয়া আছে। এখন দেখো ভাইয়া এই 4টাকে একসাথে রাখলাম। কোন 4টা? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। এই 4টার স্পেশাল একটা নাম আছে, এই 4টার একটা স্পেশাল নাম আছে। বলো তো কে কে জানো এই 4টার কি একটা স্পেশাল নাম আছে? এই 4টাকে আমরা বলি কনক্রিট। কি বলি আমরা? কনক্রিট, ঠিক আছে? কনক্রিট নাউন, এটাকে আমরা কি বলি? এই 4টাকে আমরা বলি কনক্রিট। এই তোমরা দেখছো না, কি বলে এটাকে? বাড়িতে ইটের গুঁড়া আছে না, কনক্রিট, এই হচ্ছে কনক্রিট, ঠিক আছে? এই 4টা। নাহিদা বলছো শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা সবাই বলছো শেয়ার ডান, ওকে থ্যাংক ইউ তিশা। শাকিলা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। দেখো এটা হচ্ছে এই যে প্রথম 4টা আছে, এই প্রথম 4টাকে আমরা কি বলি? এই প্রথম 4টাকে আমরা বলি কনক্রিট। হ্যাঁ, কনক্রিট মানে কি, যেগুলো আমরা ফিল করতে পারি, আমরা যেগুলো আমাদের পঞ্চেন্দ্রিয় আছে না, আমাদের যে 5টা ইন্দ্রিয়, চোখ কান নাক তারপর ত্বক, এইগুলা দিয়ে আমরা যেগুলো অনুভব করতে পারি। ধরো আমি যে এটা হচ্ছে একটা বোর্ড, এই বোর্ডটা আমি ধরতে পারতেছি, এটা হচ্ছে কি এইটার যে নাম। দেখো আমরা নাউন মানে নাম আমরা কিন্তু সবাই জানি, নাউন মানে নাম, এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তো কোন কোন ধরনের নাম হইতে পারে এই ক্লাসিফিকেশনটাই কিন্তু এখন কি আমরা শিখতেছি, ঠিক আছে? তো দেখো যেগুলা আমরা ফিল করতে পারি, আমরা চোখে দেখতে পারি, যেগুলো আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, এই সবগুলা এই 4টারে আমরা বলতেছি কি, এই 4টারে আমরা বলতেছি কনক্রিট নাউন। কি নাউন? কনক্রিট নাউন, ঠিক আছে? যেগুলা কি, যেগুলা হচ্ছে কি, যেগুলা ফিল করা যায়, ঠিক আছে? যেগুলা ফিল করা যায়, কি করা যায় ভাইয়া? ফিল করা যায়, ফিল করা, সরি যেগুলো হচ্ছে দেখা যায়, ঠিক আছে? যেগুলা দেখা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, কি করা যায়? ছোঁয়া যায়, ঠিক আছে? এগুলো আমরা কি বলতেছি? এগুলো আমরা বলতেছি হচ্ছে কি, এগুলো হচ্ছে কনক্রিট নাউন, যেগুলো দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়। এরকম কয়টা আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আরেকটা আছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেটা শুধুমাত্র ফিল করা যায়, শুধুমাত্র কি করা যায়? ফিল করা যায়, শুধু ফিল করা যায়, ঠিক আছে? শুধু কি করা যায়? ফিল করা যায়, অনুভব করা যায়। ধরো আমি বললাম ওই ব্যক্তিটা হনেস্ট, মানে সৎ, ঠিক আছে? এখন বলো এই সৎ জিনিসটাকে তুমি ধরতে পারবা? সৎ কিন্তু ধরা যায় না। সৎ মানুষ কি, এটা একটা ফিল করার বিষয়। মানুষটা তুমি ধরতে পারবা, কিন্তু সৎ জিনিসটাকে ধরতে পারবা? সততা এই জিনিসটাকে ধরা যায়? এই জিনিসটা কিন্তু ধরা ছোঁয়া যায় না। তো যে জিনিসটা হচ্ছে ধরা ছোঁয়া যায় না, এইগুলার আমরা কি বলবো? এইগুলার আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলার আমরা কি বলবো ভাইয়া? এইগুলো আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, ফিল করা যায়, এই 4টারে আমরা বলতেছি কি, এই 4টারে আমরা বলতেছি ম্যাটেরিয়াল নাউন। সরি, এইগুলো আমরা বলতেছি কনক্রিট নাউন, ঠিক আছে? বুঝতে পারছো প্রথম 2টা বিষয়? সুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। মৃতুল খান দেখছি অনেকে মেনশন করে দিয়েছো। তো এখন আমরা বলো যে এই কনক্রিট নাউন কি আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি বুঝছো কিনা? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি, যে জিনিসগুলো আমরা ফিল করতে পারি, দেখতে পারি, মানে দেখতে পাই না কিন্তু আমরা জানি যে জিনিসটা আছে, তার মধ্যে যেমন কি আছে, সততা বলো বা এই টাইপের যে জিনিসগুলো আছে, এইগুলোর আমরা কি বলতেছি ভাইয়া? এইগুলোর ভাইয়া বলতেছি হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? যেগুলো কি শুধুমাত্র ফিল করা যায়, না দেখা যায়, না ছোঁয়া যায়, না ধরা যায়, ঠিক আছে?
আচ্ছা, তাহলে চলো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এই যে পাঁচটা নাউনের মানে কি এটা একটু বলে দিই ভাইয়া। প্রপার মানে হচ্ছে একটা নির্দিষ্ট নাম, আমরা প্রত্যেকটা ডিটেল করবো ভাইয়া, শুধুমাত্র কি নামটা বলে দিচ্ছি। প্রপার মানে হচ্ছে কি একদম নির্দিষ্ট, ঠিক আছে? যেমন শফিক, রফিক, সালাম, বরকত, এমন যে নামগুলো আছে, এই নামগুলোর আমরা কি বলি? প্রপার নাউন, ঠিক আছে? যেটা একদম অ্যাকুরেট, প্রপারলি আছে। তারপর আছে কমন নাউন। ধরো একটা গোষ্ঠীর নাম, হ্যাঁ, ধরো যে গরু, গরু কি একটা গরু? একটা গরু না, অনেকগুলা গরু আছে, ঠিক আছে? একটা কমন জিনিস হচ্ছে গরু, ঠিক আছে? এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলোর বলতেছি আমরা কি কমন নাউন, ঠিক আছে? তারপর আছে কি কালেকটিভ। কালেকটিভ মানে কি? কালেকটিভ মানে একই জিনিস অনেকগুলা একসাথে আছে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে কি আছে মেটেরিয়াল। মেটেরিয়াল মানে কি বিভিন্ন বস্তু, পদার্থ, থিংস, এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। আচ্ছা, তিশা বলছো ভাইয়া আবার বলেন। আচ্ছা, তুমি প্রবাবলি বিষয়টা বুঝো না। দেখো, কনক্রিট আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট হচ্ছে আমরা যেগুলা পঞ্চ ইন্দ্রিয়, মানে আমরা যেগুলো চোখে দেখি, হাতে ধরতে পারি, ফিল করতে পারি, এগুলো হচ্ছে কি কনক্রিট। যেমন হচ্ছে ধরো প্রপার নাউন মানে একটা মানুষের নাম, ধরো যে তোমার নামটাই ধরো তিশা, তুমি হচ্ছে কি একটা মানুষ যার কি দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, ঠিক আছে? আবার ধরো কমন নাউন। কমন নাউন হচ্ছে কি ধরো স্টুডেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে কি একটা কমন, ঠিক আছে? অনেকগুলো স্টুডেন্ট এখানে থাকতে পারে, এটা হচ্ছে কি একটা কমন বিষয়। তারপরে ধরো কালেকটিভ। কালেকটিভ মানে হচ্ছে কি অনেকগুলো জিনিস একই রকম, ঠিক আছে? যেমন ধরো ধান, চাল, এই দেখো চাল, একটা চাল কিন্তু আমরা বাংলায় বলতে পারি একটা রাইস, কিন্তু ইংলিশে কিন্তু রাইসেস এর কোনো সুযোগ নেই, ঠিক আছে? অনেকগুলা রাইস একই সাথে থাকে, এগুলো হচ্ছে কি আমরা যেগুলো ধরতে পারি, ছুঁইতে পারি, ঠিক আছে? রাইস কিন্তু তুমি ধরতে পারবে না। তারপরে ধরো হচ্ছে কি মেটেরিয়াল, যেগুলো হচ্ছে যেমন মিল্ক, এইগুলো হচ্ছে কি মেটেরিয়াল টাইপ যেগুলো আছে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা ডিটেল করবো আজকে এবং এখান থেকে 1 মার্কস 100% পাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দেখো, এই যে তোমরা যেগুলো ধরা ছোঁয়া করতে পারো এগুলো আমরা কি বলতেছি? এগুলো আমরা বলতেছি কনক্রিট নাউন, ঠিক আছে? এগুলো ধরা ছোঁয়া ফিল করা যায়। আর যেগুলো হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, ফিল করা যায় না, ওইগুলোর আমরা কি বলতেছি? ওইগুলোর আমরা বলি হচ্ছে কি, ওইগুলোর আমরা বলি, ওইগুলো হচ্ছে শুধুমাত্র ফিল করা যায় যেটা, এটাকে আমরা কি বলি বলো? এটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে কি? এটা জাস্ট ফিল করা যায়। ধরো সততা, এটাকে তুমি ধরতে পারবা? সততা কি ধরা যায়? ধরা যায় না। তো ওইগুলো আমরা কি, ওইগুলো হচ্ছে আমরা জাস্ট অনুভব করতে পারি, ফিল করতে পারি যে মানুষটা কি সৎ, ঠিক আছে? ভাইয়া ধরো খারাপ করায় বা ভালো করে, এই যে ভাইয়াটা ভালো না খারাপ, এখন ভাইয়াটা হচ্ছে কি, ভাইয়াটা কিন্তু হচ্ছে কনক্রিট, হ্যাঁ? আর ভাইয়ার যে একটা দোষ গুণের তুমি নাম বলতেছো, যে ভাইয়াটার এটা দোষ অথবা গুণ, এই দোষ অথবা গুণের নাম বলতেছো, ওইটা হচ্ছে কি আমার কনক্রিট নাউন। বুঝছো তৃষা? আচ্ছা, ফারিহা বলছো ঢাকা, হ্যাঁ ঠিক আছে ফারিহা, তুমি সঠিক বলছো। আচ্ছা, তিশা বলছো ক্লিয়ার, ওকে ফাইন। তো চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই, আমরা দেখি পরবর্তী দিকে আছে। দেখো, এখানে আছে প্রপার নাউন। দেখো, প্রপার নাউন পড়ানোর আগে আমি আজকে একটু উল্টা কাজ করি। আজকে তোমাদেরকে কমন নাউনটা আগে পড়াবো, তারপরে আমি প্রপার নাউনে ব্যাক করবো। দেখো, কমন নাউন পারলে প্রপার নাউন একদম ডান। দেখো, কালেকটিভ নাউনটা, হ্যাঁ নাহিদা ইসলাম, সরি নাহিদা সুলতান, আমরা সবগুলা একটা ডিটেল করে পড়বো, ঠিক আছে? যে এখন ভাইয়া পড়তেছি, ভাইয়ের সাথে সাথে একটু তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? দেখো, কমন নাউন কি ভাইয়া? কমন নাউন হচ্ছে ওই সকল নাউন, দেখো যেসব ওয়ার্ড শ্রেণীবাচক, জাতিবাচক বা সাধারণ নামকে বোঝায়। দেখো কথা, দেখো সাধারণ, কমন মানে কি? কমন, কমন মানে হচ্ছে সাধারণ। কমন মানে কি? সাধারণ একটা বিষয়। ধর আমরা বলি না কমন রুম, কমন রুমে কারা বসে? সাধারণ শিক্ষার্থীরা বসে, ঠিক আছে? এরকম কমন যে নামগুলো আছে, ধরো আমি কি বললাম, এই যে দেখো এখানে আছে কি রিভার, নদী। নদী কি বাংলাদেশে একটা আছে? কত নদী আছে? ধরো তোমার বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজ তো অনেক ব্র্যান্ডেরই আছে, তবে এই যে একটা যখন না, অনেকগুলা নদী, আমি নদী বলতে যে রিভার বলতে কারি বোঝাচ্ছি? সব ধরনের রিভার, ঠিক আছে? ফ্লাওয়ার, এখন কোন ফুল আমি কি এটা নির্দিষ্ট করছি? করি নাই। তো এটা হচ্ছে কি কমন, মানে এখানে অনেক ফুলই হইতে পারে, যে কোনো একটা ফুল হইলেই হইলো। তো এই যে ফ্লাওয়ার আছে ভাইয়া, এই ফ্লাওয়ারটা কোন ধরনের নাউন? ফ্লাওয়ারটা হচ্ছে আমার কমন নাউন। মানে কি আমি একটা ফ্লাওয়ার কিন্তু বলি না, যদি আমি বলি রোজ তাইলে কি হবে? এইখানে আমরা যাব। দেখো, তারপরে আছে ম্যান। এখন কি এখানে একজন মানুষ না, এখানে অনেকগুলা মানুষকে আমরা বোঝাচ্ছি, যে এখানে কি পুরুষ মানুষ বলতে আমরা হচ্ছে এই ম্যান বোঝাচ্ছি। তারপরে ধরো শিপ। শিপ মানে কি? ভেড়া না? ওই যে ভেড়া, এখন কোন ভেড়া আমি কিন্তু এটা বলি নাই, ঠিক আছে? তারপরে ধরো যে মশা আছে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে ধরো মশা বলতে কিন্তু কোন মশা এটা আমরা কিন্তু বলি নাই, ঠিক আছে? তো এখন ম্যাটার হচ্ছে যেগুলারে আমরা কি বলতেছি বলতো, যেগুলা একটা কমন নাম, ঠিক আছে? কি নাম? কমন নাম, এটার আমরা কি বলবো? কমন নাউন, ঠিক আছে? যেখানে কি বোঝাবে? হয়তো একটা শ্রেণীবাচক অথবা জাতিবাচক অথবা কি সাধারণ কোনো নাম, এইগুলো হবে কি আমার, এইগুলো হচ্ছে আমার কমন নাউন। এখন বুঝো, এই কমন নাউনটা তুমি যদি নির্দিষ্ট করে দাও, কি করে দাও ভাইয়া? যদি তুমি নির্দিষ্ট করে দাও, ধরো রিভার, এখন আমি বললাম বুড়িগঙ্গা, কি বললাম ভাইয়া? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা রিভার, এই যে তুমি নির্দিষ্ট করে দিছো, তাইলে হচ্ছে
এই যে কমন নাউন যদি তুমি নির্দিষ্ট করে দাও তাহলে পাবা হচ্ছে কি প্রপার নাউন। কি বুঝতে পারছো ভাইয়া? এই যে ধরো এখানে কি বলছে, এখানে তো পারসন আছে, তারপরে যে থিংস আছে, প্লেস আছে। এই যে কুমিল্লা, হ্যাঁ, এখন যদি আমি ডিস্ট্রিক্ট বলি, ডিস্ট্রিক্টটা কিন্তু কি অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে, এর মধ্যে কোনটা যদি আমি একটা ফিক্সড করি তাহলে এটা কি হবে, এটা হবে প্রপার। মানে একদম প্রপারলি বলি না যে তোমরা প্রপারলি পড়াশোনা করো, মানে কি ভালোভাবে, মানে একটা জিনিস তোমরা যদি নির্দিষ্ট করে দাও তাহলে এটা হচ্ছে কি আমার প্রপার নাউন। আর যদি তুমি পুরো গোষ্ঠীকে বোঝাও, ধরো ফ্লাওয়ার বলছিলাম ভাইয়া, তখন ফ্লাওয়ারটা কি ছিল, ফ্লাওয়ারটা ছিল হচ্ছে আমার কমন নাউন, অনেকগুলো ফ্লাওয়ার আছে। কিন্তু এইখানে যদি আমরা বলি যে দ্য রোজ, তাহলে রোজটা কি, এই যে রোজ নির্দিষ্ট মানে গোলাপ, তখন এই গোলাপটা হয়ে যাবে কি ভাইয়া প্রপার নাউন। বলো তো ভাইয়া বুঝতে পারতেছো কিনা? হ্যাঁ, অনেকগুলো জিনিস একসাথে, যেমন পুলিশ, আর্মি। হ্যাঁ, ভেরি গুড। এই সাগর বন্ধু, থ্যাংক ইউ বন্ধু তুমি আমাকে এভাবে বলার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখো কালেকটিভ নাউনটা আরেকবার বল। এই নাহিদা, তুমি কি বুঝতে পারছো ভাইয়া? ভাইয়াকে একটু জানাও তো। সাগর ধন্যবাদ বন্ধু তোমাকে। আচ্ছা, অনেকগুলো জিনিস একসাথে, যেমন পুলিশ, আর্মি। হ্যাঁ, ভেরি গুড, অনেকগুলো জিনিস একসাথে। দেখো এটা আমরা একটু পরে এখন আসতেছি। দেখো এই ক্লাসগুলা কি আবার করাবেন না হলে বলে যাব? আচ্ছা দেখো, তোমরা যতদিন ভালো কিছু না করতেছো ভাইয়া তিশা, বুঝছো, ততদিন পর্যন্ত তোমাদের বিফোর কি, বিফোর হচ্ছে তোমরা যতদিন কি ডিএনসি তে না গেছো, হ্যাঁ, ডিএনসি তে যাওয়ার আগে পর্যন্ত ভাইয়ারা কি ক্লাস কন্টিনিউ করতেই থাকবো, এটা নিয়ে তোমরা টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা, কমন নামকে কমন নাউন বলে। হ্যাঁ, কমন নাম যেটা, ঠিক আছে ভাইয়া কি বললাম, যেমন রিভার, রিভার হচ্ছে কি অনেকগুলা নদীর নাম, ঠিক আছে? ওইখানে ফ্লাওয়ার, অনেকগুলা ফুলের নাম, কিন্তু কোন ফুল আমি এটা জানি না। যখন আমরা নির্দিষ্ট করে দেবো তখন চলে আসবে কি প্রপারে, ঠিক আছে? আগে আমরা এই জন্য কমন পড়াইলাম। আচ্ছা, চাঁদনি বলছো ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, ফারিয়া বলে 64 জেলা, আরো বেশি হইতে পারে, আমাদের দেশে 64 জেলা আছে, ভারতীয় আরো বেশি হইতে পারে। একটা ফিক্স করলে প্রপার নাউন। হ্যাঁ সুমি, একদম কারেক্ট আনসার দিয়েছো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই দেখছি। আচ্ছা, তো এখন হচ্ছে তানজু বলতো ক্লিয়ার। ওকে ভাইয়া, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। এখানে কি আছে দেখো, কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি, দেখো সমজাতীয় কিছু ব্যক্তি, বিষয়, সমষ্টি। দেখো কি বলছে এখানে, এখানে একটা জিনিস বেশি আছে, কি বলছে সমজাতীয়। কোন রকম হবে, সমজাতীয়, মানে যেখানে আমরা একই রকম জিনিস থাকে। দেখো কমন থেকে কালেকটিভের ডিফারেন্সটা কিন্তু বোঝাচ্ছে কি আমাদের এখানে মুখ্য বিষয়, ঠিক আছে? দেখো কমন আর হচ্ছে কালেকটিভ দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এই তোমরা একবার 40 আসতেছো, একবার 60, তাই না? বুঝতেছি না তোমরা কেন ক্লাস থেকে চলে যাচ্ছ কেন? তোমাদের কি নেট সমস্যা? ভাইরা জানো তো, নেট সমস্যা হইলে ভাইয়ার একটু বলো। ভাইয়ের কথা কি বুঝতে পারতেছো? আজকে কিন্তু আমরা চাচ্ছি যে 100 প্লাস হোক, হ্যাঁ ঠিক আছে? দেখো তোমরা সবাই ক্লাসে কি বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, আজকে নাউনের ক্লাস মানে আগুন, ঠিক আছে? আরাফাত ভাই আজকে যাদের বাড়িতে বৃষ্টি হইতেছে ওইখানে কিন্তু আগুন লাগাই দিব, ঠিক আছে? আজকে ক্লাস থেকে অবশ্যই অবশ্যই 1 নাম্বার 100% আসবে। দেখো এখানে বলছে যে সমজাতীয় কিছু ব্যক্তি, বিষয় বা সমষ্টিকে একটিকে বোঝালে, দেখো আমরা যে কমন নাউন পড়ছিলাম না, এই কমন নাউনটাকে যদি আরো কমন করে বলা হয়, ধরো এখানে রিভার পড়ছিলাম, যদি আরো কিছু রিভার একই রকম থাকে, ধরো আমরা আগে কি পড়ছিলাম, আমরা মানুষ পড়ছিলাম, ম্যান পড়ছিলাম, রাইট? ম্যানটা কি ছিল, সব মানুষ। এখন কোন মানুষ জানি না। এখন দেখো অনেকগুলা মানুষ যদি একই ফ্যামিলিতে থাকে তাহলে আমরা তার কি বলি বলতো? আমরা তার বলি ফ্যামিলি। তো ফ্যামিলির মধ্যে কি অনেকগুলা ম্যান আছে। দেখো আগেরটা কি ছিল, সমজাতীয়। দেখো এই শব্দটা বলেছে সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়। দেখো ম্যানটা ছিল আমার কমন নাউন, কারণ অনেকগুলা ম্যান আছে, হ্যাঁ। এখন এই অনেকগুলা ম্যান মিলা কি তৈরি করতেছে, ধরো একটা ফ্যামিলি তৈরি করতেছে। এই যে ফ্যামিলি আছে, তাহলে এই ফ্যামিলিটা কি হলো আমার কালেকটিভ নাউন। তুমি একটু বলো তো ভাইয়া, এই কালেকটিভ নাউন আর হচ্ছে কি? আচ্ছা আমার ভাই এখানে কমেন্ট করতেছে, ভাই তোমার এটা কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা দেখো এখন ম্যাটার হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে কি যে সমজাতীয় বিষয়গুলো কি, সমজাতীয় বিষয়গুলো হচ্ছে কি, দেখো আগে আমরা যে কমন নাউন পড়ছিলাম, অনেকগুলা কমন নাউন যদি একসাথে থাকে তাহলে আমরা তার কি বলবো, তাহলে আমরা তার বলবো কালেকটিভ নাউন। এই কে জানি কোশ্চেন করছিলাম কালেকটিভ নাউনটা, ভাই আবার বলেন কি ভাইয়া বুঝতে পারছো কালেকটিভ নাউন কোনটা? একসাথে অনেকজনকে বোঝায়। হ্যাঁ তিলোত্তমা সুমিত তুমি সঠিক বলেছো, যে একই জিনিস অনেকগুলাকে কি একসাথে বোঝায়, ঠিক আছে? হ্যাঁ যেমন যে ফারিয়া বলছো পরিবার, ঠিক আছে? ভাইয়া তো ফায়ার সার্ভিসে কল করি। এই না রে ভাই, ফায়ার সার্ভিসে কল করতে হবে না, আজকে ক্লাস করো। হ্যাঁ যখন তোমরা ভালো জায়গায় চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ, তখন আমরা কি সবাই একসাথে বসে মিষ্টি খাবো, ঠিক আছে? আচ্ছা এখন বলো, আমারে বলো কালেকটিভ নাউন আর কমন নাউন। তোমরা সবসময় পেস লাগাও ভাই, আমি জানি, এই জন্য পেস লাগানো যাবে না। কালেকটিভ নাউন আর কমন নাউন দুটোর মধ্যে ডিফারেন্স বুঝছো কিনা বলো?
এই যে অনেকগুলা কমন নাউন মিলা কি গঠন করে কালেকটিভ নাউন। ডান, ওকে ফাইন। দেখো তাহলে দেখো এখানে কি কি আছে, দেখো ফ্যামিলি আছে, জুরি আছে, কমিটি আছে। দেখো কমিটিতে কি অনেকগুলা একই রকম মানুষ থাকে, ঠিক না? তারপরে কি আছে যে ক্লাস, ক্লাসের মধ্যে কি এই দেখো ক্লাসের মধ্যে কি পোলাপাইন থাকে, যে স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট বললে কি এই যে স্টুডেন্টটা কি ছিল আমার কমন নাউন, ঠিক আছে? স্টুডেন্ট মানে অনেক স্টুডেন্ট, কিন্তু এই স্টুডেন্ট গুলো মিলা কি গঠন করতেছে, স্টুডেন্ট গুলো মিলা গঠন করতেছে হচ্ছে কি ক্লাস। এই দেখো আর্মি, হ্যাঁ আর্মি মানে কি জানো, অনেকগুলা সোলজার মিলে কি গঠন করতেছে আর্মি, ঠিক আছে? আর্মি মানে কিন্তু একজন ব্যক্তি না, এই পুরো টিমটাকে আমরা কি বলি আর্মি, ঠিক আছে? যে গ্যাং, এই এটার সাথে কিন্তু আমরা পরিচিত গ্যাং, তাই না? এই গ্যাং এর সাথে কি তোমরা অনেকেই পরিচিত। আচ্ছা এখানে অনেকেই মেসেজ করতেছো, হ্যাঁ ইন্টারঅ্যাক্টিভ ফ্যামিলি, থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা তাকে বলছো জি ভাইয়া। আচ্ছা আজকের এক্সাম কি নাউন নিয়ে হবে নাকি পার্টস অফ স্পিচের উপর? আচ্ছা দিশা তুমি কি আমাদের পেইড স্টুডেন্ট? আমি আসলে বুঝতেছি না, তো যদি তুমি আমাদের পেইডের হও তাহলে হচ্ছে ভাইয়াদেরকে মেনশন করে ওইখান থেকে বলে দেওয়া হবে। হ্যাঁ তুমি যদি ফ্রি হও তাহলে আমাদের ফ্রি ক্লাসটা রেগুলার হয়, ওইখান থেকে তুমি জেনে নিতে পারবা, ঠিক আছে? তিলোত্তমা সময় বলছো ফ্যামিলি মানে অনেক জন বোঝানো হয়েছে, কারণ ফ্যামিলিতে হ্যাঁ ঠিক আছে, তোমারটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখন কি এটা বলছো টিম, টিমের মধ্যে কি অনেকগুলা পিপল থাকে, অনেকগুলা কমন নাউন মিলে কি একটা টিম গঠন করতেছে। তারপরে ধরো ক্যাটেলটা এটা অনেকবার আসছে রে ভাই, এটা মেডিকেলে আসছে, এটা 5 স্টার দাও ভাই, তোমাদের সময় এটা আসার সম্ভাবনা আছে, এটা 5 স্টার না, এটা ভাই 7 স্টার দাও, ঠিক আছে? এটা 7 স্টার। এই যে ক্যাটেল এটা মেডিকেলে ভাই 3বার আসছে এই পর্যন্ত, ঠিক আছে? আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 21 আসছিল, কিন্তু আমি আনফরচুনেটলি এটা পারছিলাম, বাট আরো কয়েকটা পারি নাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এই যে সবাই সঞ্জু কত সঠিক আনসার দিচ্ছ। আচ্ছা এই মাসে যতগুলা ক্লাস হয়েছে তার উপর এক্সাম হবে আজকে, হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের পেইডে এই পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে। আর তোমরা যারা ফ্রিতে আছো তোমাদেরও কি আমরা কিন্তু ভাইয়ারা প্রতি সপ্তাহে একটা এক্সাম নিব, ফ্রি আর যারা আছো তারাও চিন্তা করার কারণ নাই, তোমরা বন্ধু বান্ধবকে মেনশন করে জানিয়ে দাও যে কি প্রতি সপ্তাহে আমাদের একটা ক্লাস হবে। আচ্ছা হ্যাঁ গেছি আজকে। আচ্ছা দেখো এখানে কি আছে, ক্রাউড, ক্রাউড মানে কি আছে, এই যে গরুর পাল যেটা আছে আর কি, তারপরে কি আছে ফ্লিট, বুঝতে পারছো কোনগুলা কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কি কমন নাউনের একটা বড় একটা পার্ট হচ্ছে কি কালেকটিভ নাউন। হাসি সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা এরপরে দেখো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে কি বস্তু জিনিস দ্বারা গঠিত হয় তাকে কি বলা হয় মেটেরিয়াল বা বস্তু। এখন ধরো যে জিনিসগুলা বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি, হ্যাঁ বিভিন্ন কি মেটেরিয়াল দিয়ে তৈরি, তারে আমরা কি বলবো মেটেরিয়াল নাউন। যেমন ধরো যে ভাইয়ারা দিকে আছে একটা পেন, এটা কিসের তৈরি প্লাস্টিকের, তো প্লাস্টিকটা হচ্ছে কি মেটেরিয়াল নাউন, ঠিক আছে? ভাইয়ার ধরে শার্টটা কি বিভিন্ন ফেব্রিকের তৈরি। সো জান্নাতুল মা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। দেখো এই শার্টটা হচ্ছে কিসের তৈরি বলতো, শার্টটা হচ্ছে কি একটা ফেব্রিকের তৈরি। তো এই যে এই ফেব্রিক, তারপর হচ্ছে এই টাইপের যে জিনিসগুলো আছে, ধরো আয়রন, আয়রন মানে কি লোহা, তারপরে হচ্ছে মিল্ক, মিল্ক মানে কি দুধ, এটা কি একটা মেটেরিয়াল কিন্তু, হ্যাঁ? তারপরে গেছে ওয়াটার মানে যেগুলো আমাদের জীবন বাঁচায়, গোল্ড মেয়ের অনেক পছন্দ, উড, উড মানে হচ্ছে কি কাঠ, ঠিক আছে? যেগুলো হচ্ছে কি মেটেরিয়াল টাইপ, যেগুলো হচ্ছে কি প্রডিউস করা হয় মানে উৎপাদন করা হয়, এই টাইপের যে জিনিসগুলো আছে বা কি করা হয় খনি থেকে নেওয়া হয়, এই টাইপের জিনিসগুলোরে ভাইয়ারা কি বলি বলতো? হ্যাঁ থ্যাংক ইউ ব্রাদার। দেখো এইগুলোর ভাইয়ারা কি বলি বলতো, এইগুলোরে বলি হচ্ছে কি আমরা, এগুলো আমরা বলি মেটেরিয়াল নাউন। যেগুলো হচ্ছে এখানে মেটেরিয়ালটা যেখানে থাকে এটা আমরা কি বলি মেটেরিয়াল নাউন। কি বুঝতেছো ভাইয়ার কথা? হ্যাঁ ঠিক আছে, ওয়াটার, মিল, গোল এক্সেট্রা আরো জিনিস হইতে পারে। ধরো এই যে ক্যামেরা আছে, ঠিক আছে? এটাকে একটা কাইন্ড অফ, দেখো ক্যামেরাটা কিন্তু আবার কি না, ক্যামেরাটা কিন্তু কমন নাউন, কথাটা বুঝো। ক্যামেরাটা কমন নাউন, কিন্তু ক্যামেরাটা তৈরি করতে যে জিনিসগুলো লাগছে এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া কি নাউন বলতো মেটেরিয়াল নাউন। কি বোঝা গেল? আচ্ছা যেসব জিনিস কোনো আসবাবপত্র দিয়ে তৈরি হয় তাকে মেটেরিয়াল নাউন বলে। হ্যাঁ তোমার কথাটা ঠিক। মিম সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা দেখো তাহলে কি আমরা এই চারটা বুঝলাম। আচ্ছা এরপরে ভাইয়া আরেকটা সুন্দর জিনিস পড়াবো। আচ্ছা এরপর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। দেখো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি এমন গুণ, কাজ, অবস্থা যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। এই যে ভাইয়া যে শুরুতে চিল্লাইছিলাম যে যেগুলা কি দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, টাচ করা যায় না, জাস্ট খালি ফিল করা যায়, দিস ইজ কল অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন ভাইয়া? এগুলার কি বলে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আচ্ছা এই তোমাদের উপস্থিতি আবার কমে যাচ্ছে কেন? সবাই সবার বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, ঠিক আছে? বন্ধু বান্ধবকে মেনশন করে জানিয়ে দাও যে আজকে ক্লাসটা যারা করবা ওরা কয় নাম্বার কমন বলো তো? এখান থেকে অবশ্যই 1 নাম্বার কমন। আচ্ছা একটা ইসলামিক নাম, আরবি নাম, আমি জানি এটা কার নাম, সালাম দিয়েছো,
ওয়ালাইকুম সালাম ভাইয়া। মিল্ক ওয়াটার, হ্যাঁ এগুলো অবশ্যই মেটেরিয়াল। দিশা ইসরাত, এটা কেন? কারণ হচ্ছে কি এই জিনিসগুলা কি প্রডিউস করা হয় ভাইয়া, কি করলাম যে জিনিসগুলা উৎপাদন করা হয়, হ্যাঁ মেটেরিয়াল হিসেবে, এটা কাঁচামাল, ঠিক আছে? বুঝতে পেরেছো ভাইয়া? দিশা ইসরাত। হ্যাঁ যে তানজু অনেকগুলা মেটেরিয়ালের নাম বলছো, এই সবগুলাই কি মেটেরিয়াল নাউন। আচ্ছা এরপর আছে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। এই যে দেখা যায় না, ছোঁয়া যায় না, এই টাইপের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোরে ভাইয়া কি বলতেছি, এগুলো বলছি অ্যাবস্ট্রাক্ট, মানে কি এগুলা দেখা ছোঁয়ার বাহিরে, ঠিক আছে? এগুলোর ভাইয়া কি বলতেছি, এইখান থেকে একটা জিনিস এই পর্যন্ত মানে 200 বার আসছে, এটার নাম হচ্ছে হনেস্টি। এটার নাম কি? হনেস্টি। এটা মনে হয় এই পর্যন্ত কয়েকশো বার আসছে, বুঝছো? এই হনেস্টিটা প্রত্যেকবারই আসে, প্রত্যেকবারই আসে। তোমরা খুব সুন্দর করে মাথায় ঢুকায় নাও যে এই হনেস্টিটা আসবে, ঠিক আছে? দেখো এটার আমরা আবার অনেক ভাগে ভাগ করতে পারি। যেমন কি আছে এখানে, কোয়ালিটি, ঠিক আছে? কি কি কোয়ালিটি আছে, যে গুডনেস, তারপরে ঠিক আছে কাইন্ডনেস, ব্রাইটনেস, তারপরে আছে কি হার্ডনেস, হনেস্টি, উইজডম, বিউটি। এই যে ভার্বি, এগুলো কি আছে, এগুলো হচ্ছে কি বলতো কোয়ালিটি বা গুণবাচক শব্দ, যেগুলারে আমরা কি বলতেছি, যেগুলো আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এগুলো আমরা কি বলতেছি ভাইয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কি আছে, ধরো অ্যাকশন, যেমন কি আছে জাজমেন্ট, তারপরে আছে মুভমেন্ট, তারপরে আছে লাভ, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা তোমরা সবাই কি আবার একটু সুন্দর করে মেনশন করে দাও তো ভাইয়া তোমাদের বন্ধু বান্ধবকে। তারপরে আছে স্টেটের মধ্যে আছে ইয়থ, আচ্ছা এই যে চাইল্ডহুড, বয়হুড, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কি বলতেছি, এই যে দেখো তুমি কি তোমার ছেলেবেলা কি দেখা যায় বলো তো, ছেলেবেলা কি কেউ দেখছো? বয়হুড, বাল্যবেলা, এটা কি দেখা যায়? এটা কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু আমরা জানি বিষয়টা এমন একটা জিনিস, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো আছে, এই সবগুলা বিষয়ে ভাইয়ারা কি বলতেছি বলতো, এই সবগুলা বিষয়ে একসাথে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো ধরা ছোঁয়া যায় না, হ্যাঁ যা অনুভব করা যায়, যা আনন্দ বেদনা প্রকাশ করে, যা ব্যবহার করা হয়, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড সাবরিনা, খুবই সুন্দর বলছো। আচ্ছা আরবি নামটি মেবি সুখী খাতুনের হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকে অনেক কিছু মেনশন করছো, হ্যাঁ যেখানে যেগুলো ফিল করা যায় তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা দেখো আমরা হচ্ছে একটু নেক্সট এর দিকে যাই। দেখো এখন হচ্ছে আমরা খুবই সুন্দর একটা জিনিস শিখবো, কি আইডেন্টিফিকেশন অফ নাউন। এটাতে তোমরা সবাই বন্ধু বান্ধবকে অবশ্যই মেনশন করে দাও এবং আবার নতুন করে শেয়ার করো, কারণ এতক্ষণ তো ভাইয়ারা অনেক নাম সম্বন্ধে জানলাম, 5 ধরনের নাম সম্বন্ধে জানলাম। এখন আমরা তো ইংলিশে এত ভালো হই নাই যে এটা শুনি আমরা বুঝতে পারবো এটা মানে কি বলছে। সো এমন কিছু সিম্বল আছে যে সিম্বলটা থাকলে কি বুঝবো আমরা বলতো, এই সিম্বলটা থাকলে আমরা বুঝবো যে কি এটা হচ্ছে কি কোন ধরনের নাউন। এটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ ভাইয়া। আজকে যদি তোমরা আইডেন্টিফিকেশনটা না শিখতে পারো কিচ্ছু পারবে না, কথা বুঝছো? আর আজকে আইডেন্টিফিকেশনটা শিখলা মানে তোমার নাউন এ টু জেড ডান, ঠিক আছে? আইডেন্টিফিকেশনটা অবশ্যই অবশ্যই সবাই শিখবা, ঠিক আছে? আইডেন্টিফিকেশন অফ নাউন, কিভাবে আমরা নাউন গুলাকে কি করবো আইডেন্টিফাই করবো। আমরা যদি এই শব্দের মানেটা নাও বুঝি তাও আমরা কি করতে পারবো, আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো যে মানে এটা হোয়াট কাইন্ড অফ নাউন, ঠিক আছে? দেখো আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে দেখো আমরা সাফিক্স বুঝি। সাফিক্স মানে কি, যেটা কি করা হয় আগে আগে লাগানো হয় না পরে লাগানো হয়, সাফিক্স হচ্ছে পরে লাগানো হয়। আর প্রিফিক্স যেটা প্রি, হ্যাঁ প্রি মানে হচ্ছে প্রথম, প্রি মানে কি, প্রি মানে হচ্ছে প্রথম, ঠিক আছে? দেখো এখানে যে সাফিক্স গুলো আছে, দেখো এই যদি শব্দের শেষে কি কি লাগানো হয়, মিন্ট, শন, ইয়ার, ডবলি, এজ, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি ইউজ করা হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই কি হবে একটা নাউন। দেখো এখানে কি আছে ইমপ্রুভ, এটা কি এই যে এখানে কি লাগাইলাম মেন্ট, মেন্ট লাগাই কি গেল ইমপ্রুভমেন্ট। এখানে আছে ডেভেলপ, এই ডেভেলপ মানে কি উন্নতি, আর ডেভেলপমেন্ট মানে কি এই যে উন্নত যেটা ডেভেলপমেন্ট, এই জিনিসটা মিন করা হচ্ছে, ঠিক আছে? এখানে এটা অবশ্যই 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 সবাই 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 অবশ্যই সবাইকে মেনশন করে দিবা, ঠিক আছে? এই যে শন, এই যে এক্সপ্রেস ছিল এটার সাথে কি আইওএন লাগাই কি বানাই দিলাম এটাকে এক্সপ্রেশন। ইনভেন্ট, এটার সাথে কি টিআইওএন লাগাই কি বানাই দিলাম ইনভেনশন। এই যে জিনিসগুলো আছে এইগুলা অবশ্যই অবশ্যই সবাই কি করবা সুন্দর করে মাথায় রাখবা, ঠিক আছে? বুঝতে পারছো ভাইয়া? এই জিনিসগুলা কোনোভাবেই ভুল করা যাবে না, হ্যাঁ ভাইয়া। নেট প্রবলেম হয়, আচ্ছা এই নেট প্রবলেমের তো সবারই সমস্যা, সম্ভবত বৃষ্টি হচ্ছে তোমাদের অনেকের এলাকায়, তাই আজকে এই বৃষ্টির জন্য অনেকে ক্লাসটা একটু ব্যাঘাত ঘটছে। আচ্ছা দেখো এই যে সাফিক্স গুলো আছে কি বললাম, মেইন, শন, ইয়ার, ডবলি, এজ, ঠিক আছে? যেমন কি মেরি, মেরি মানে হচ্ছে কি বিবাহ করা, আর মেরিজ মানে কি বিবাহ, ঠিক আছে? এই যে কভার, কভার মানে কি এই যে উপরে যে পৃষ্ঠা থাকে এটা, আর কভারেজ মানে হচ্ছে কি একদম ঢাকা মানে ডেকে দেওয়া, ঠিক আছে? সবাই একটু মেনশন করে দাও ভাইয়া, ক্লাসের অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, এত কম থাকলে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে?
সবাই সুন্দর করে এটা মেনশন করে দাও তোমাদের বন্ধু বান্ধবকে, কারণ আজকে ক্লাস যারা করবা তারা নাউন জীবনে ভুলবা না, ঠিক আছে? ইনশাল্লাহ নাউন কখনো ভুলবা না। তোমার সময় বলছো ক্লিয়ার ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটু পরের দিকে যাই। আচ্ছা এই দেখো আমাদের কোর্স কিন্তু বর্তমানে চলমান। আমরা কি করতেছি ভাইয়া, এই যে 9টা বই, ঠিক আছে? ভর্তি হলে কয়টা বই ফ্রি? 9টা বই। 9টা বই সহ আমরা কত, কেবলমাত্র এই যে 6500 টাকার কোর্স আমরা কেবলমাত্র এখন কত টাকায় দিচ্ছি? 4500 টাকায়, ঠিক আছে? তোমরা যারা ভর্তি হইতে চাও খুব শীঘ্রই ভাইয়াকে নক দিতে পারো। আর যাদের একটু প্রবলেম আছে তারা কি করতে পারো, যাদের একটু টাকা পয়সার প্রবলেম আছে তারা ভাইয়ার একটু নক দিতে পারো। ভাইয়া চেষ্টা করো ভাইয়ার জায়গা থেকে কি তোমাদের যতটুকু হেল্প করা যায় ভাইয়া যেন কি সেই হেল্পটা করতে পারি। মুন্নি সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই একটু কি করো ভাইয়া, একটু ক্লাসের মধ্যে কি সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও। আর আমাদের কিন্তু বইগুলা সম্বন্ধে সবাই জানোই, ঠিক আছে? আমাদের বইগুলা মানে কি এটা তোমরা অবশ্যই অবশ্যই বুঝো। তো চলো আর কথা না বাড়ি আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এই যে জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা কি, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা তাহলে কি বলবো বলো তো? এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা এই শব্দের শেষে যদি এই জিনিসগুলো থাকে THNESSORCEALTYCY ইজম, তারপরে কি এন্ড শিপ, এই জিনিসগুলো যদি থাকে, যেমন হার্ডশিপ, যে হার্ড শব্দটা তো কি কঠিন, কিন্তু ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। আর এই যে হার্ডশিপ এটা হচ্ছে কি নাউন। ফ্রেন্ড মানে কিন্তু নাম। দেখো ফ্রেন্ড হচ্ছে বন্ধু, এটা একটা নাম আর এটা একটা নাম, ঠিক আছে? এখানে হচ্ছে বন্ধুত্ব বোঝায়, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধুত্ব। আচ্ছা ভাইয়া সাউন্ড প্রবলেম হচ্ছে, জান্নাত সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না। এই বাকিরা জানো তো সাউন্ডের কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া, হ্যাঁ ডিসকাউন্ট তো অবশ্যই দিব ভাইয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো এই যে আমরা হচ্ছে তোমরা যারা পিডিএফ চাও, হ্যাঁ যে ভাইয়া ক্লাস শেষে ক্লাসের পিডিএফটা ভাইয়া আপনারা দেন, অবশ্যই ভাইয়ারে হোয়াটসঅ্যাপে নক দিবা, ভাইয়া পিডিএফটা দিয়ে দিব, অথবা কি আমাদের পেজে নক দিবা, নক দিয়ে বলবা যে আজকের ক্লাসের পিডিএফটা আমাদেরকে দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া পিডিএফ রিয়া ইসলাম বলছো যে ভাইয়া পিডিএফটা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা সাফা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তোমরা যারা পিডিএফ এর কথা বলতেছো, পিডিএফটা হচ্ছে কি পেইড স্টুডেন্ট যারা আছো তারা তো অবশ্যই পেয়ে যাবা, আর যারা আমাদের ফ্রি ক্লাসে আছো তোমরা অবশ্যই ভাইয়াকে নক দিবা, নক দিলেই কি ভাইয়া এই ক্লাসটার পিডিএফটা তোমাদেরকে কি সুন্দর করে দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে দেখো এই যে দেখো সাফিক্স মানে কি আমরা কি বলছিলাম, যেগুলা কি আগে ইউজ করা হয়, ঠিক আছে? সরি পরে ইউজ করা হয়, এগুলা কি বলতেছি আমরা, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা কি করব বলতো, সেগুলো কি অবশ্যই 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 নাউন হবে। কি হবে ভাইয়া? নাউন হবে, ঠিক আছে? আচ্ছা তো তাহলে চলো আমরা একটু নেক্সট এর দিকে আগাই। এরপরে আমাদের কি আছে দেখো, এখানে আছে যে সমস্ত স্থানে, যে এখানে আমরা কয়েকটা রুল পড়বো যে কোন কোন জায়গায় আমাদের নাউন গুলা ব্যবহার করা হয়, ঠিক আছে? কোন কোন জায়গায় আমরা নাউন ব্যবহার করি, এখানে কিছু রুলস আছে। তো দেখো রুলস গুলা পড়ার আগে একটা কথা বলে নেই তোমাদেরকে, যে আমরা যেই জিনিসগুলা পড়াচ্ছি আমরা কিন্তু একদম এমসিকিউ সহ সবকিছু পড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা মৃত্যু ইসলাম অনিশা বলছো, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? জি ভালো আছে। আচ্ছা আমাদের জায়গায় আজকে অনেক কারেন্ট ডিস্টার্ব করে যাচ্ছে, এটা তো সমস্যা রে ভাই, আজকে সবারই একটু ওয়াইফাই সমস্যা, নেট সমস্যা, এগুলো সবার। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, তুমি ক্লাসটা কি লাইভটা পরবর্তীতে দেখে নিও। দেখো যে সমস্ত স্থানে নাউন বসে, এই যে এই বিষয়গুলো, এই যে আমাদের কয়েকটা সিম্পল রুল আছে, এখানে 4টা রুল আছে, আরো কয়েকটা রুল আছে। দেখো একটি সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করা হয় ভাইয়া? নাউন, ঠিক আছে? সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করা হয়? নাউন। যেমন আই এম আরাফাত রহমান, এই যে আরাফাত রহমানটা যেটা আছে, আরাফাত রহমানটা কি একটা নাউন, ঠিক আছে? তারপরে কি আছে ভাইয়া, ধরো এই যে দেখো যেমন এক্সাম্পল কি আছে, এই যে কম্পোজিশন ওয়্যার, এই যে দেখো এখানে এই ওয়্যার এর আগে কি হচ্ছে, এই যে শব্দটা আছে এটা অবশ্যই অবশ্যই কি হবে? একটা নাউন, ঠিক আছে? তারপরে একটা সেন্টেন্সের ভার্বের অবজেক্ট হিসাবে প্রথম পাইলাম কি সাবজেক্ট হিসাবে, তারপরে কি পাইলাম অবজেক্ট হিসাবে, যেমন হিস্টোরি টেলস, এই যে এইটা যেটা সাবজেক্ট এটাও কি একটা নাউন। আবার এই যে ধরো ট্রুথ, এই ট্রুথটা হচ্ছে কি এইটা একটা নাউন, বুঝতে পারছো? এই সাবজেক্ট এবং অবজেক্ট ভাইয়া এগুলা কি সব বই আছে? হ্যাঁ তোমরা যারা আমাদের পেইডের কোর্সে আছো, এই পেইড কোর্সে আমাদের যে বইটা আছে বইয়ের মধ্যে কি এখানে সবগুলা জিনিসই আছে। যারা ফ্রিতে আছো আজকে আমরা ফ্রিতে তোমাদেরকে সবকিছুই দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া নাউন গুলোকে, আচ্ছা তুমি হাসি কি বলছো আমি আসলে বুঝি নাই তোমার কথাটা ভাইয়া, এই নাউন গুলো কি নাউন বলে? আচ্ছা তুমি এটা কি বোঝাচ্ছ ভাইয়া আমি আসলে বুঝি নাই। আচ্ছা এই দেখো এখানে কি সাবজেক্ট ও নাউন, আবার কি অবজেক্ট হিসেবে, তার মানে একবার পেলাম হচ্ছে কি হিসাবে, একবার পেলাম সাবজেক্ট হিসাবে, আবার পেলাম কি অবজেক্ট হিসাবে। তারপরে কি আছে দেখো, এই যে প্রোনাউনের পরে কি পসেসিভে কি প্রোনাউনের পরে কি বসে? নাউন বসে। যেমন এই যে এটা হচ্ছে মাইটা হচ্ছে কি একটা পসেসিভ,
এরপরে যে শব্দটা আছে এই মায়ের পরে পসেসিভ আছে কয়টা? পসেসিভ আছে ভাইয়া 7টা, ঠিক আছে? এই যে মাই, আওয়ার, ইউর এই টাইপের যে শব্দগুলো আছে 7টা পসেসিভ আছে। পসেসিভের পরে কি বসবে ভাইয়া? এই যে মাই, মায়ের পরে কি বসবে? মায়ের পরে বসবে হচ্ছে একটা নাউন, ঠিক আছে? আচ্ছা, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? টু যুগ ভার্ব, টু যুগ ভার্ব মানে কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি ভাইয়া? টু যুগ ভার্ব, ঠিক আছে? টু প্লাস ভার্ব, এটা আমরা কি বলি? ইনফিনিটিভ। এবং কি পার্টিসিপল, পার্টিসিপল মানে কি? ভার্বের 3 নাম্বার রূপ, ঠিক আছে? আবার এটা প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি। আর জিরান, জিরান মানে কি? ভার্ব প্লাস আইএনজি। যেমন কি ট্রাই টু, এই যে দেখো টু সলভ, এই যে টু সলভের পরে কি বসবে? অবশ্যই অবশ্যই নাউন। এই প্রবলেমটা কি? সমস্যা, সমস্যা কি দেখা যায় শোয়া যায়? এটা থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি বলতেছি আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা কি করবে ভাইয়া? আবার অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, তোমরা সুন্দর করে কি করো? ক্লাসটা সবাই শেয়ার মেনশনটা আবার একটু করে দাও, যে বন্ধু বান্ধব গুলা একটু চিটারি করতেছে ওদেরকে আবার ধরে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, তোমার বই দেখেও শেষ, আমি ইংলিশ বই হাতেও নেই। আর ইংলিশ বই হাতে নিতে হবে না ভাইয়া, যে ক্লাস করাইতেছি রিয়া, এই ক্লাসগুলা করো, শুধু ক্লাসগুলা করলে ইংলিশে ভালো একটা মার্কস চলে আসবে। সবাই আবার একটু বন্ধু বান্ধবকে মেনশন করে দাও তো, এই যে চিটার গুলো এখানে ফ্রি ক্লাসেও পড়ে না, চিন্তা করো অবস্থা। এই জন্যই তো আমাদের পেড ক্লাস দিতে হয়, পেড ক্লাস একটু টাকা পয়সার ভয় অন্তত পড়ে। আচ্ছা, সাবজেক্ট অবজেক্ট এগুলা সব সময় নাউন হয়, মাঝে মাঝে প্রনাউন হয়। হ্যাঁ, এখানে নাউন এবং প্রনাউন দুইটাই হয়, এর বাইরে আসলে কিছু হয় না, ঠিক আছে? আর দেখো এখানে আরো একটা রুল আছে, যেমন কি প্রিপজিশনের পরে একটি মাত্র শব্দ, কয়টা? একটা শব্দ থাকলে এটা নিশ্চিত নাউন, এখানে আসলে আর কোনো কথা নাই। যদি একটা শব্দ থাকে, ফ্রম কি হেভেন, ঠিক আছে? এটা হচ্ছে কি নাউন। অ্যাডজেক্টিভ এর পরে একটি মাত্র শব্দ, কয়টা? এই যে দেখো এখানে একটা মাত্র শব্দ, এখানে কিন্তু একটা মাত্র শব্দ। কিসের পরে? প্রিপজিশন আর অ্যাডজেক্টিভ। দেখো এই যে গুড, গুড পারফরম্যান্স, এই পারফরম্যান্সটা কি? পারফরম্যান্সটা হচ্ছে, এই পারফরম্যান্সটাকে আমরা কি বলবো বলতো? এই পারফরম্যান্সটা হচ্ছে কি একটা নাউন। আবার যদি দাও তারপরে যদি ডট ডট এরপর একটা অফ থাকে, তাহলে এই ডটের মধ্যে যা বসবে এটাও কি একটা নাউন। তারপরে যে আর্টিকেল, হ্যাঁ আর্টিকেলের পরে সবসময় কি বসে? আর্টিকেলের পরে সবসময় শব্দটা নাউন হয়। আর্টিকেলের পরে কি বসে ভাইয়া? আর্টিকেলের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তার নিশ্চিত নাউন। এখানে যে 5টা রুল আছে, এই 4টা রুল, 4টা কি এখানে সবগুলো মনে রাখবা, যে একটা মাত্র শব্দ যদি থাকে কিসের পরে পরে? এই যে প্রিপজিশনের পরে, অ্যাডজেক্টিভের পরে, এই ডটের পরে আর কি আর্টিকেলের পরে একটা যদি শব্দ থাকে, তাহলে তার আমরা কি বলবো? তাহলে তো আমরা অবশ্যই কি বলবো? নাউন, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। এখানে আরেকটা জিনিস আছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করবে হুইচ ওয়ান ইজ কাউন্টেবল এন্ড হুইচ ওয়ান ইজ আনকাউন্টেবল। তোমরা আবার একটু বন্ধু বান্ধবকে মেনশন করে জানিয়ে দাও তো, যে আমাদের ক্লাসটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো তোমরা যেন এই নাউন গুলা যেন সবাই যেন পারে, ঠিক আছে? কোনগুলা কাউন্টেবল, কোনগুলা আনকাউন্টেবল। এখানে অনেকগুলা জিনিস লেখা আছে, আমরা কোনো রুল করবো না, আমরা জাস্ট কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্বন্ধে কি দুইটা জিনিস লাগবে। আচ্ছা, অল ইংলিশ বইয়ে অল টপিক থাকে, সো টেনশনের কারণ নাই। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই দিল তোমার সমী, এখানে আমাদের টেনশন করার কোনো দরকার নাই, আমরা কি অবশ্যই অবশ্যই কি পারবো, ঠিক আছে? আচ্ছা দেখো, কাউন্টেবল মানে কি? যেগুলো গণনা করা যায়। ভাইয়ার প্রথম 3টা নাউন পড়ছিলাম না, প্রথম 3টা, ঠিক আছে? প্রপার নাউন, কমন নাউন আর কি কালেকটিভ নাউন, মনে রাখবো। প্রপার, কমন, কালেকটিভ, এই 3টা হচ্ছে কি গণনা করা যায়, যেগুলো কি সংখ্যায় গণনা করা যায়। আর মেটেরিয়াল নাউন, এটা কিন্তু গণনা করতে পারবা না। দেখো প্লাস্টিক কত কেজি আছে তুমি এটা জানো, কিন্তু প্লাস্টিকটা কি তুমি গুনতে পারবা কয়টা প্লাস্টিক? এটা কোনো সম্ভব না। দুধ আছে, এটা ওজন করতে পারবা, কিন্তু দুধটাকে তুমি গুনতে পারবা এখানে কয়টা দুধ আছে? পারবা না। চাল, ঠিক আছে? রাইস, হ্যাঁ রাইস হয়তো বা বাংলাতে গোনা যায়, এই যে দেখো রাইসটা কি গোনা যায়, সো ওইটা হচ্ছে কি, ওইটা কিন্তু আনকাউন্ট, এটা হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে? আর যেটা গুনা যায় না, যেমন মানে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, কি যে দুষ গুণ বলছিলাম না আমরা, যে লোকটা কি হনেস্ট, তারপর হচ্ছে কি লোকটা এই সেই, এগুলা কি যেগুলো গণনা করা যায়, এগুলা কি তাহলে আমরা কি বললাম? কাউন্টেবল মানে কি গণনা করা যায়, ঠিক আছে? গণনা করা যায়। আর আনকাউন্টেবল মানে কি? গণনা করা যায় না, ঠিক আছে? গণনা করা যায় না। তাহলে এইরকম কয়টা আছে? এরকম আছে হচ্ছে 2টা, ঠিক আছে? আর এরকম আছে কয়টা? এরকম আছে হচ্ছে 3টা। বুঝতে পারছো কথা? যে নাউনগুলোকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, আর যেগুলো কি গণনা করা যায় না তাকে কি বলা হয়? আনকাউন্টেবল। ভেরি গুড তোমার সুমিত, থ্যাংক ইউ তোমাকে। চলো আমরা একটু নেক্সট দিকে যাই। দেখো এইখানে হচ্ছে অনেক সুন্দর করে লিস্ট গুলো দেওয়া আছে, তোমাদের বইও পাবা, তাই ভাইয়া এটা পড়ে নিলাম না। এই যে দেখো এখানে কয়েকটা ব্যতিক্রম আছে, হ্যাঁ ব্যতিক্রম গুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়ে নিবা। ভাইয়া
এই ব্যতিক্রম গুলা তোমরা যারা আছো একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই ব্যতিক্রম গুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ব্যতিক্রম জিনিসগুলা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই ব্যতিক্রম গুলা থেকে কিন্তু কি আসতে পারে, ঠিক আছে? আবার একটু সবাই শেয়ার মেনশন করে দাও যেন কি এই যে লাস্ট অংশে চলে আসছে, এখন আমরা প্র্যাকটিসে চলে যাবো। আমরা যে এতক্ষণ পড়লাম আমাদের প্র্যাকটিস অংশটা কেমন হচ্ছে এই জায়গায় আমরা চলে যাবো। তার আগে আবার কিন্তু একটু জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু এখনো ফিটা কত আছে বলো? এখনো ফিটা কিন্তু 4,500 টাকা আছে। তোমরা যারা ভর্তি হও নাই 4,500 টাকা কিন্তু এখনো কি ভর্তি হতে পারবা। আর যাদের একটু সমস্যা আছে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, ভাইয়া চেষ্টা করবে সর্বোচ্চ ছাড় দিয়ে যেন কি করা যায় তোমাদেরকে আবার কোর্সে এনরোল করানো যায়, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখন এই যে এই রুল গুলো আর পড়তে হবে না, রুল গুলো তোমরা একটা করে নিয়ে আমরা হচ্ছে সরাসরি এখন প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? আচ্ছা চলো আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিস অংশে চলে যাই, আমাদের যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ এর প্র্যাকটিস অংশে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা বলো এই লং এর যে অংশটা আছে এটা নাউন ফরম্যাটটা কি? দেখো আমরা কিন্তু অনেক কিছু পড়ছিলাম, বলো তো এই লং এর এই নাউন ফরম্যাটটা কি হবে? এই দেখো, এই প্র্যাকটিস অংশ যদি না পারো ভাইয়া তোমরা কিন্তু এতক্ষণ যা পারিস সবই মাটিয়ে যাবে। বলো এই লং যেটা আছে, লং মানে হচ্ছে লম্বা, হ্যাঁ? এই লং এর এটা নাউন ফর্ম কি হবে বলো? নাউন ফরম্যাট কি হবে বলো? এই লং এর নাউন ফরম্যাট কি হবে বলো 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 দেখি। এই লং এর নাউন ফরম্যাট তোমরা কি বলতে চাচ্ছ দেখি? এই লং এর নাউন ফরম্যাট কোনটা ভাইয়ার একটু জানো তো? বলো এই লং এর নাউন ফরম্যাট কোনটা হবে ভাই? কয়টা পর্যন্ত চলবে? কয়টা পর্যন্ত চলবে? 15, মানে 10 মধ্যে শেষ করতে হবে, 10-12। ঠিক আছে, হ্যাঁ এটার আনসার হচ্ছে সবাই বলতেছো সি, লেন্থ। হ্যাঁ, লং এর নাউন ফরম্যাট হচ্ছে কি? লেন্থ। এই যে এখানে কি আছে? টিএইচ, ঠিক আছে? এখানে কি আছে? টিএইচ, লেন্থ। এবং দেখো এই যে ওটা আছে ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, LEN, তারপরে কি হচ্ছে GTH। এই যে আমরা এই টিএইচ দেখে বুঝছি কি এটা হবে কি আমাদের বলতো? এটা হবে আমাদের নাউন। সবাই সঠিক আনসার দিচ্ছ, তানজু সঠিক আনসার দিছো। আচ্ছা সবাই সঠিক আনসার দিয়েছো, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা এই যে এখন কিন্তু আমাদের এমসিকিউ পার্টটা চলতেছে, ঠিক আছে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, লেন্থ। ভেরি গুড জান্নাত, হাসি বলছো সি, হ্যাঁ ভেরি গুড তোমার সময়, থ্যাংক ইউ। লেন্থ, ফারিহা বলছো সি, ভেরি গুড, সবার আনসারটা সঠিক। চলো আমরা একটু পরের অংশে যাই। পরের অংশে কি আছে? হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট। এই ভাইয়া এখন বলো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি বুঝছিলাম? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি ছিল বলো তো? বলো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি ছিল? অ্যাবস্ট্রাক্ট মানে কি বলো? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। এই যে দেখো এইখানে যেটা আছে পাবলিক মানে কি বলো? পাবলিক, টাইগার, মিল্ক। দেখো এই জিনিসগুলা এখন বলো এটার আনসার কি হবে বলো? দুইয়ের আনসার কি হবে? জান্নাতুল ফেরদৌস বলছো আনসার সি। আচ্ছা ওটা আগেরটার আনসার ঠিক আছে, সবার আনসার ঠিক হয়েছে, রিয়াসের আনসার ঠিক হয়েছে। সবাই আবার বন্ধুদেরকে মেনশন করে দাও তো যে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টটা চলতেছে, ঠিক আছে? এই দেখো এগুলা কিন্তু সবগুলো মেডিকেল আসছে ভাইয়া, এগুলো কিন্তু ভাইয়াদের বানানো প্রশ্ন না, ঠিক আছে? বিএসসি যেটা আছে, বিএসসি নার্সিং কত 20-21 আসছে। সো আচ্ছা দুয়ের বলতেছো এ, হ্যাঁ 10% না 100% হবে দুয়ের এ। আচ্ছা দেখি আমরা, দেখো এখানে হচ্ছে সবাই বলতেছো কি আনসারটা এ, মানে হনেস্টি। দেখো এখানে আনসারটা কেন হনেস্টি? দেখো হনেস্টি কি করা যায় না? ধরা যায় না। হনেস্টি কি ধরা যায়? ধরা যায় না। তারপরে কি করা যায় না? ছোঁয়া যায় না। ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কি কোনো কিছু করা যায় না। পাবলিক বলতে আমরা বুঝি কি? এই যে মানুষ বোঝাচ্ছে, এই পাবলিক বলতে কি বোঝাচ্ছে? মানুষ, ঠিক আছে? মানুষ যে পাবলিক আছে না, এই পাবলিক বোঝাচ্ছে। টাইগার মানে তো বাঘ, এটা তো আসলে বোঝার কিছু নাই। তারপরে মিল্ক মানে হচ্ছে দুধ, এটাও কি ধরা যায়, ছোঁয়া যায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেটা কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। সো এই তিনটা কেন হলো না বলতো? এবং বাকি তিনটা মানে কি বলতো? যে টাইগার কোন ধরনের নাউন ভাই, এটা বলতো যে টাইগার কোন ধরনের নাউন? দেখো টাইগার কোন ধরনের নাউন আর বাকি তিনটা কোন ধরনের নাউন ভাই, এটা জানাও তো তোমরা। আচ্ছা এই যে দেখো এই তিনটা হচ্ছে কি? পাবলিক মানে কি? পাবলিক মানে হচ্ছে এটা একটা কালেকটিভ নাউন, অনেকগুলা পিপল একসাথে থাকে, ঠিক আছে? তাই ভাইয়া লিখলাম এই যে কালেকটিভ, ঠিক আছে? কোল লিখলাম। আচ্ছা টাইগার মানে হচ্ছে কি বাঘ, এখানে কি একটা বাঘ বলছে? একটা বাঘ বলে নাই, তাই হচ্ছে কি এটা কমন নাউন। এটা কি কমন নাউন, ঠিক আছে? এটা হচ্ছে কি কমন নাউন। আর তারপরে আছে মিল্কটা তাহলে কোন ধরনের নাউন হবে বলো তো? মিল্ক যেটা আছে, মিল্ক হচ্ছে কি মেটেরিয়াল। মিল্ক হচ্ছে কি যে ভাই এম লিখলাম, এম ফর মেটেরিয়াল। কি বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা তারপরে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি আছে? হোয়াট কাইন্ড অফ নাউন হনেস্টি। এই যে দেখো আবার হনেস্টি চলে আসছে। এখন বলো তো হনেস্টি কোন ধরনের নাউন পড়ছিলাম ভাইয়ারা? হনেস্টি হচ্ছে কোন ধরনের নাউন? হনেস্টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন ভাইয়া? হনেস্টি হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আচ্ছা তারপরে চলো আমরা এর পরের অংশটা দেখি। হ্যাঁ মানুষ কমন নাউন, হ্যাঁ পিপল হচ্ছে কি কমন নাউন।
ঠিক আছে। আচ্ছা, এই শোনো, পিপল কিন্তু কমন নাউন না, মানে যদি ম্যান হইতো তাইলে কমন হইতো, কিন্তু এটা হচ্ছে পিপল। পিপল হচ্ছে কি কালেকটিভ, হ্যাঁ, অনেকগুলা মানুষ এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। ফারিহা বুঝতে পারছো? ওইখানে কি ছিল? ওইখানে ছিল পিপল। হ্যাঁ, এটা এই যে টাইগার প্রোনাউন, সরি প্রপার নাউন, আমি তো বলে কি বলছে। হ্যাঁ ঠিক আছে, এটার আনসার হচ্ছে কি সি, 100% এর আনসার হচ্ছে কি সি। অনেস্টি হচ্ছে কি আনসারটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন ভাইয়া এটা? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের অংশ দেখি আমরা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কাউ। হ্যাঁ বলো তো কাউ, এই যে গরু, গরু কোন ধরনের নাউন বলো? এই যে গরু আছে, গরু, গরু এটা কোন ধরনের নাউন বলো? গরু বলতে এখানে কাদের বাড়ির গরু বোঝাচ্ছে বলো তো? গরু এটা কোন ধরনের নাউন হবে? মেটেরিয়াল, কমন, না প্রপার, না অ্যাবস্ট্রাক্ট বলো? এই 4 নম্বরের আনসারটা কি হবে বলো তো? হ্যাঁ, তা কি আনসার বলছো 3 এর সি। হ্যাঁ, সবার যারা 3 এর সি বলতেছো সবার আনসারটা সঠিক বলো। এখন এটা কোন ধরনের নাউন হবে বলো তো ভাইয়া? বলো এই কাউ, কাউটা কোন ধরনের নাউন বলো? কাউ, কাউ মানে হচ্ছে গরু। গরু মানে কি কোন গরু এটা কি আমরা জানি? জানি না। তার মানে কি গরু হচ্ছে একটা কমন জিনিস। তো এটা কোন ধরনের নাউন হবে বলো তো? এই যে 4 এর অবশ্যই অবশ্যই বি হবে, কারণ কি এটা কারবারের গরু, কোন গরু এটা আমি জানি। কিন্তু যদি ক্যাটেল বলতো মানে অনেকগুলা গরু, তাহলে কি হইতো? তাহলে কিন্তু কালেকটিভ হইতো। কথা বুঝতে পারছো? কাউ যে কারবারের কাউ এটা আমরা জানি না, কিন্তু যদি এটা ক্যাটেল হইতো মানে একটা ফার্ম হইতো, যে গরুর ফার্ম, তাহলে এটা কি হইতো? তাহলে কিন্তু এটা হইতো কি, ওটা তো কালেকটিভ নাউন। এখানে কালেকটিভ নাউন ওরা রাখেই নাই, ঠিক আছে। তো বিষয়টা কি বুঝতে পারতেছো বলো তো? তোমরা কি যারা আছো এখন বুঝতে পারতেছো না? শাকিলা বলছো 4 এর বি, হ্যাঁ অবশ্যই সঠিক হয়েছে। জান্নাত বলছো 4 এর বি, হ্যাঁ এটা কমন নাউন, ভেরি গুড। তাহলে চলো আমরা 5 নাম্বারটা দেখি, যে হনেস্টি। যে আবার আছে honesty is the best policy. So here honesty, তাহলে বলো তো এখানে honesty বলতে কি বুঝাইছে ভাইয়া? এই 5 নাম্বারটা honesty বলতে এখানে কি বোঝানো হয়েছে বলো তো? হ্যাঁ মৃদুল কালাম সঠিক বলছো 4 এর বি, আনিশা বলছো 4 এর বি, মিম ইসলাম বলছো 4 এর বি, রিয়া বলছো বি, কমন নাউন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ সবাই বলতেছো কমন, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার 5 নাম্বারটা বলো তো, 5 এর আনসারটা কি হবে ভাইয়া বলো? এবং এই তোমরা শেষ সময়ে আর একটু শেয়ার মেনশন করে দাও, আমরা কি ক্লাসটা একটু পরেই মানে একটা সুপার ডুপার একটা ক্লাস শেষ হয়ে যাবে। এখান থেকে কিন্তু যা যা পড়াচ্ছি, হ্যাঁ এখান থেকে কিন্তু 1 মার্কস অবশ্যই অবশ্যই কমন থাকবে, ঠিক আছে। আচ্ছা 5 এর আনসার আনিশা বলছো এ, তিলোত্তমা সময় বলছো এ, দিশা বলছো আনসারটা এ। হ্যাঁ আচ্ছা, এটা কি? এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। কোন ধরনের নাউন এটা চাই না, হেয়ার হনেস্টি ইজ এ নাউন, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা নাউন। হ্যাঁ এই 5 এর বি বলছে কে রে? এই সাবজেক্টের 5 এর বি অ্যাডজেক্টিভ হয় হনেস্টি। এখানে হনেস্টি তো এই যে দেখো, এটা কিসের আগে আছে? এটা আছে কিসের আগে? ভার্বের আগে, এবং সেই সাথে কি শুরুতে আছে হনেস্টি। এখানে সততা, কি বুঝতে পারছো? ইয়ে কোথায় গেল? এই সাবরিনা বুঝছো? হনেস্টি বলছে এখানে, হনেস্টি। এই যে এই হনেস্টি বলতে কি বোঝানো হচ্ছে? এখানে মানুষের যে গুণটা আসলে গুণটা বোঝাচ্ছে। থ্যাংক ইউ জাকারিয়া বন্ধু। আচ্ছা এখানে হনেস্টি বলতে কি বোঝানো হচ্ছে? হনেস্টি বলতে এই যে এটা একটা মানুষের যে একটা গুণ থাকতে পারে, হনেস্টি তো বেশ করেছে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এই হনেস্টি থেকে আসছে। বুঝতে পারছো সাবরিনা? হ্যাঁ 5 এর এ, এ হ্যাঁ ভেরি গুড, সবাই সবাই সঠিক আনসার দিচ্ছ। 5 এর আনসারটা হচ্ছে কি এ, ঠিক আছে। এটা কেন নাউন বুঝতে পারছো এখন? আচ্ছা এরপরে চলো নেক্সট ক্লাসে যাই। আচ্ছা এখানে আবার আমাদের বিজ্ঞাপনটা চলে এসেছে, আমি একটু স্কিপ করে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে আমরা একটু স্কিপ করে দিলাম বিজ্ঞাপনটা। আমরা জানি যে আমরা কি ভর্তি হলে কি 9টা বই পেয়ে যাবো। আচ্ছা দেখো এরপর এটা যে হ্যাঁ হনেস্ট, হ্যাঁ না হনেস্ট না, হনেস্ট যেটা সৎ, হ্যাঁ হনেস্ট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ভেরি গুড। হনেস্ট এখানে কি ওয়াই ছিল, ঠিক আছে। দেখো এখানে বলছে কি কোনটা হচ্ছে কি সিঙ্গুলার নাউন, হ্যাঁ সিঙ্গুলার মানে কি একটা। হ্যাঁ এখন বলো তো কোনটা হবে, ট্রুথ না ট্রুথ বলো? এখন দেখি তোমাদের মাথায় কি কি আছে বলো। এখানে কি সিঙ্গুলার নাউন কোনটা হবে, ট্রিট না টুথ, না ফিট না চিলড্রেন বলো? এখন বলো তো এটার আনসার কি হবে? এটার আনসার কোনটা হবে বলো তো ভাইয়া? বলো বলো বলো, এটার আনসার কোনটা হবে বলো তো? হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাউন? সিঙ্গুলার কোনটা বলো, সিঙ্গেল কোনটা এখানে? হ্যাঁ তোমরা আরেকটু হাইলাইট করে দাও সবাইকে, এটা কিন্তু আমাদের শেষের অংশ, এখান থেকে 100%। আচ্ছা এই ইউনিভার্সাল ট্রুথ, এই এটা কিন্তু ট্রুথ না রে ভাই। এই সবাই আনসার সঠিক করে বলা হয়। সুমি তোমাকে অনেক থ্যাংক ইউ। সুমি কি আমাদের পেট বেঁচে একটু জানো তো ভাইয়া? তুমি সবগুলো সঠিক পারতেছো। এই আনিশা এটা এ না রে ভাই, এটা বলছে সিঙ্গেল, একটু খেয়াল করে দেখো, ট্রিট বলে নাই। সুমি কি আমাদের পেট বেঁচে? সুমি একটু জানো তো ভাইয়া। এই শাকিলা এটা এ হয় কিভাবে রে ভাই?
হিয়া বলছো এ, দেখো এটা ট্রিথ হবে না। ট্রিথ বলতে কি বলছে জানো, যে আমাদের 32 পাটি দাঁত আছে না, এই 32 পাটি দাঁত হচ্ছে হলো কি, এই 32 পাটি দাঁত হচ্ছে হলো ট্রিথ, সবগুলা দাঁত। হ্যাঁ, আর এই যে টুথ আছে এটা হচ্ছে একটা দাঁত, ঠিক আছে? বলে না দাঁত ভাঙে ফেলবো, এটা হচ্ছে এই একটা দাঁত, এই একটা দাঁত হচ্ছে টুথ, বুঝছো, সিঙ্গুলার। আর ট্রিথ মানে হচ্ছে যে পুরো দাঁত, পুরো দাঁত যেগুলো আছে, পুরো দাঁত গুলারে কি বলা হচ্ছে, এই পুরো দাঁত গুলারে বলা হচ্ছে ট্রিথ, আর একটা হইলে হচ্ছে ট্রুথ। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা এই তুমি সুমি, তুমি কিন্তু খুব ভালো করতেছো, ঠিক আছে? তুমি যদি আমাদের পেড বেসে না, তুমি কিন্তু চাইলে আমাদের পেড বেসে যুক্ত হতে পারো, এবং তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি ভাইয়ারে ইনবক্স করো, আমরা চেষ্টা করব তোমাদেরকে যতটা সহজে ভাইয়াদের এখানে নেওয়া যায়, কারণ আমরা চাই ভালো স্টুডেন্টরা কি ভালো জায়গায় আসুক, ঠিক আছে? তো সুমি, তুমি যদি আমাদের পেড বেচে না হয়ে থাকো, তাহলে হচ্ছে তুমি চেষ্টা করে আমাদের পেডে যুক্ত হয়ে যাইতে, ইনশাল্লাহ তোমাদেরকে কি ডিএনসি তে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভাইয়াদের, ঠিক আছে? এক কোশ্চেন আনসার 4 বার দিছি ভাইয়া, দেখেন নাই? আল্লাহ জান্নাত, আমি সরি ভাইয়া, তোমার এটা দেখি নাই। হ্যাঁ, আবার দাও, আবার দেখবো, ঠিক আছে? ট্রিথ পুরাল হবে। হ্যাঁ, তোমার সময় তুমি একদম রাইট বলছো। বিষয়টা তোর কথার বলার আগে কেমন বাংলায় লেখা ভাসতেছে, বুঝছো? তোর কথাটা বুঝি নাই রে। আচ্ছা ভাইয়া, হনেস্টি দ্য বেস্ট পলিসি, ইউনিভার্সাল ট্রুথ এর কথা বলছিলাম। হ্যাঁ ফারিহা, এটা ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ছিল। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে চলো আমরা একটু নেক্সট লাইনে যাই। এখানে বলছে শি হ্যাজ এ গুড সোল, কি আছে তার একটা যে গুড আছে, এটা কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা আমরা জানি অ্যাডজেক্টিভ সোল। তাহলে এটা কি হবে বলতো, অ্যাডজেক্টিভ এর পরে যদি একটা শব্দ থাকে তাহলে এটা কি হবে বলতো? আচ্ছা বলো, এই যে এখানে যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে যদি একটা শব্দ থাকে তাহলে আমরা তার কি বলি বলো তো ভাইয়া? এই যে সবগুলো কিন্তু আমাদের নার্সিং পরীক্ষায় আসছে। হ্যাঁ, আমরা এই কোশ্চেন গুলোই বাছাই করছি যেগুলো কি নার্সিং পরীক্ষায় আসছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কি আছে, শি হ্যাজ এ গুড সোল। সোল মানে কি আত্মা, হ্যাঁ, বা একটা মন, এমন বোঝায় এই গুড সোল। এখানে এই গুডের পরে যে শব্দটা আছে এটা অবশ্যই কি হবে, অবশ্যই নাউন হবে। কারণ কি, এই গুডটা হচ্ছে কি আমার, এই গুডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, গুডটা কি আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ, এট ইজ অ্যাডজেক্টিভ। এই জন্য এই গুডের পরে যে শব্দটা থাকবে এটা হচ্ছে কি একটা, সেটা হচ্ছে কি একটা একটা নাউন, ঠিক আছে? অবশ্যই একটা নাম। আচ্ছা সবাই সঠিক আনসার দিচ্ছে এখন, এটা হচ্ছে কি আমাদের একটা নাম। আচ্ছা তারপরে বলো তো এটা আনসারটা কি হবে বলো ভাই, একটা পানি খেয়ে নেই। চেঞ্জ দা, এই যে দেখো লুজ, লুজের কি বলছে, নাউন বানাইতে। এখন দেখি তোমরা কিভাবে করো। ভাইয়া কিন্তু এটা খুব সুন্দর করে পড়াইছিলাম, দেখো তোমাদেরকে অনেকেরই বলছিলাম যে কি করো তোমরা সুন্দর করে এই কাজটা কি করো, তোমরা একটু কমপ্লিট করো। বলো এখানে এটা চেঞ্জ এর নাউন ফর্ম, এইটাকে চেঞ্জ দা ভার্ব লুজ ইনটু দ্য নাউন, তুমি কি এই লুজটা নাউন বানাও। ভাই কয়টা বাজে? বলো এই লুজের নাউন ফরম্যাট কি হবে বলো তো তোমরা, দেখি। হ্যাঁ, লুজের নাউন ফরম্যাট হচ্ছে এই যে ডবল এস। জ্যোতি ইসলাম সঠিক আনসার দিচ্ছে, যে ডবল এস। এখানে কি আছে আমাদের, এই যে ডবল এস চলে আসছে, লুজ, এল ও এস এস, ঠিক আছে? লুজ বা লস, তুমি যেভাবে বলো, এটা হচ্ছে লুজ আর এটা হচ্ছে কি লস। হ্যাঁ ভেরি গুড তোমরা। হ্যাঁ, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হ্যাঁ ফারিয়া, তুমি এটা সুন্দর আনসার দিয়েছো, এটা কি ডিটারমিনার, ওইভাবে করা যায়। হ্যাঁ, জান্নাত সঠিক আনসার দিয়েছো, মৃতুল সঠিক আনসার দিয়েছো, সবার আনসারটা সঠিক হয়েছে, ঠিক আছে? হ্যাঁ সবাই সঠিক আনসার দিচ্ছ, এটা হচ্ছে লস, এল ও এস এস, লস, ঠিক আছে ভাইয়া? চলো আমরা একটু পরের দিকে যাই। হুইচ টাইপ অফ নাউন কাইন্ডনেস, এই যে এখানে কি আছে, এন ই এস এস, কাইন্ডনেস, এটার আনসার কি হবে বলতো? কাইন্ডনেস, এটা কোন ধরনের হবে বলতো ভাইয়া? কাইন্ডনেস, এটা কি হবে? হ্যাঁ সবাই, হিয়া বলছো লস, জান্নাত বলছো লস, তানজু বলছো সি, হ্যাঁ হাসি বলছো লস। হ্যাঁ সবার আনসার সঠিক ভাইয়া, সবার আনসারটা সঠিক হচ্ছে। এখন বলো এটার আনসারটা কি হবে ভাইয়া? হুইচ টাইপ অফ নাউন ইজ, হ্যাঁ বলো এটা, বলো এটার আনসারটা কি হবে বলো তো ভাইয়া? বলো দেখি এখন, এটা কাইন্ডনেস, এখানে কি আছে, ডবল এস আছে, মানে এটা অবশ্যই নাউন, আমরা বুঝে গেছি। সো এটা যেহেতু কাইন্ডনেস, সো দ্যাট এটা কি হবে বলো তো ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট। ভেরি গুড সুলতানা, নাহিদা সুলতানা, ভেরি গুড। এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। কাইন্ডনেস মানে কি দয়ালু। সো আমরা কি দয়ালুটাকে আমরা কি কখনো কি দেখতে পাই, ছুঁইতে পাই আমরা কি অনুভব করতে পারি, অ্যাবস্ট্রাক্ট নন। ভেরি গুড। দিশা ইসরাত বলছো সি, হ্যাঁ দিল তোমার সময় সি,
ভেরি গুড। আচ্ছা তিলোত্তমা নামটা ঠিকই বলতেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ যদি বলছো অ্যাবস্ট্রাক্ট, হিয়া বলছো সি, হ্যাঁ ভেরি গুড। জান্নাত বলছো সি, ভেরি গুড। হ্যাঁ সবারটা সঠিক হচ্ছে। সাকিলা বলছো সি, হ্যাঁ। জান্নাত বলছো অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ ভেরি গুড ভাইয়া। সবারটা সঠিক হয়েছে। তানজু বলছো অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ ভেরি গুড ভাইয়া। এটা হচ্ছে কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কেন? কারণ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। প্রপার হইলে কি হইতো? একটা হইতো। হ্যাঁ আরাফাত ভাই ইজ কাইন্ড, হ্যাঁ কাইন্ড মানে হিজ কাইন্ডনেস, হ্যাঁ তো ওইখানে হয়তো বা আরাফাত যদি বলতাম নাম তাহলে কি তো প্রপার, হ্যাঁ। আর কমন হয়তো কি যদি স্টুডেন্ট বা এই টাইপের কিছু বলতাম, তো এটা যদি ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই জন্য এটা আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা দ্যাট উই ক্যান ফিল, আমরা কি অনুভব করতে পারি। ঠিক আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগলো তোর ক্লাস। আশা করি স্টুডেন্টরা উপকৃত হবে। ধন্যবাদ বন্ধু। তো দেখছো আমার ফ্রেন্ড আমার ক্লাস করতেছে, এর সাথে ভালো লাগার বিষয় আর কি হইতে পারে। আর তোমরা আমাদের স্টুডেন্ট হয়ে ক্লাস করো না, হ্যাঁ ও আমার সাথে এলএলবি পড়ে, আমাদের এলএলবি শেষ হয়ে যাবে কিছুদিন পরে, হ্যাঁ। সো থ্যাংক ইউ বন্ধু কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ বন্ধু। দেখো এখন সাহেবা বলছো আনসার সি, হ্যাঁ ভেরি গুড। এর আনসার হচ্ছে সি, অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে চলো আমরা একটু একদম শেষ অংশে চলে আসছি আজকের মতো আমাদের। দেখো এখানে বলছে কি দেয়ার, এই যে ইজ, হ্যাঁ ইজ এর পরে কি আছে? মিল্ক। এটা কি একটা, এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। ঠিক আছে, মেটেরিয়াল নাউন, আমরা এমএন লিখলাম, মেটেরিয়াল নাউন। এখন বলো এর আগে এখানে কি বসতে পারে বলো তো ভাইয়া? এটা কিন্তু একটু ট্রিকি, হ্যাঁ। এখানে কি বসতে পারে বলো তো? এই যে এটা আছে, এখানে কি বসবে বলো? দেয়ার ইজ এ মিল্ক ইন দা বোতল। হ্যাঁ এখানে আমরা কি বসাবো বলো? নির্দিষ্ট নাম প্রপার নাউন, হ্যাঁ নির্দিষ্ট নাম মানে হচ্ছে প্রপার নাউন। বি তুমি বলছো মিনু আক্তার বলছো বি এ লিটল, হ্যাঁ এটা এখানে কি হবে? এ লিটল। এই যে দেখো এর পরে কি বসছে? লিটল, হ্যাঁ। এখানে হচ্ছে এইভাবে নাউনটা বসছে। আমরা কি বলছিলাম যে আমরা কি আর্টিকেলের পরে কি বসে? নাউন। ঠিক আছে বুঝতে পারছো? এ লিটল, হ্যাঁ ভেরি গুড। তাহলে তোমার সময় এ লিটল, হ্যাঁ সুলতানা বলছো এ লিটল, হ্যাঁ সবাই বলছো এ লিটল, হ্যাঁ ভেরি গুড। তো তোমরা যারা এখনো আমাদের পেড বেসে যুক্ত হও নাই, তোমরা কি চাইলে কি ভাইয়ের সাথে পেড বেসে যুক্ত হতে পারো। তোমরা যারা সব সময় সঠিক আনসার দিচ্ছ, যেমন আমি এখানে বেশ কয়েকজনকে দেখলাম যারা আমাদের পেড বেচেন না, কিন্তু তোমরা অলওয়েজ ভালো করতেছো। তো আমরা চাই তোমরা আরো ভালো করো। তো ওই যে যদি বলছো আনসার বি, হ্যাঁ সবার আনসার সঠিক হয়েছে, লিটল, হ্যাঁ ভেরি গুড। তো তোমরা যারা এখন আমাদের পেড বেসে যুক্ত হও নাই, তোমরা কিন্তু কি যদি কারোর একটু ফিনান্সিয়াল প্রবলেম থাকে, কোনো প্রকার লজ্জা শরম না পেয়ে ভাইয়াকে বলবা যে ভাইয়া আমি পেড বেসে যুক্ত হতে চাই, আপনাদের বইগুলো পড়তে চাই। আমি কিন্তু যে পুরো পিডিএফটা যা যা পড়াইলাম সবগুলা কই থেকে পড়াইছি বলতো? সবগুলা কিন্তু ভাইয়া পড়াইছি কই থেকে? সবগুলা কিন্তু ভাইয়ারা পেডের যে বই আছে বই থেকে পড়াইছি। তোমরা যারা আমাদের পেডের স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু কি চাইলে আমাদের এই বইগুলা কিন্তু অবশ্যই নিতে পারো। ঠিক আছে, এবং এই বইগুলা নেওয়ার জন্য তোমরা কিন্তু চাইলে শুধুমাত্র এই যে বইগুলা নিতে পারো। দেখছো কতগুলা বই বাইরে আছে? তোমরা কিন্তু চাইলে কি যে 9টা বই, হ্যাঁ এই 9টা বই তোমরা কি মানে চাইলে শুধু বইও নিতে পারো, আর সেই সাথে চাইলে কি করতে পারো? আমাদের পুরো কোর্সেই এনরোল করতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু আবার যে নিউ সংস্করণের বইগুলা কি আবার চলে আসে। ঠিক আছে, এবং সেই সাথে কি আছে? এই যে এমসিকিউ আছে। এবং এই যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখো, তোমরা যারা ভাবো যে ভাইয়া আমি আপনাদের এখানে বলতে গেলে চান্স পাবো, দেখো বিগত সালে যারা চান্স পাইছে সবার ফটো কিন্তু তোমাদের বইয়ের পিছনের সেটটা দেখি দেয়া আছে। তো তোমরা যারা চাও যে তোমাদের ফটোটা নেক্সট ইয়ার আমরা আমাদের বই আবার ছাপাই, তোমরা কিন্তু আমাদের পেজ বেসে কি যুক্ত হয়ে যাইতে পারো। ঠিক আছে, তো পেজ বেসে যুক্ত হলে কিন্তু সবগুলা বই পেয়ে যাবা। এবং যদি তোমরা মনে করো যে না ভাইয়া শুধু আমরা বইগুলা নিতে চাই, তাহলে শুধুমাত্র কি বইগুলো নিতে পারো। ঠিক আছে, পালসের যে আমাদের আছে এখান থেকে কি চাইলে তোমরা শুধুমাত্র বইগুলো নিতে পারো। হ্যাঁ বিগত সালে, হ্যাঁ সবগুলা কোয়েশ্চেন ছিল বিগত সালে। আজকে ফার্স্ট ক্লাস করলাম আপনাদের গ্রুপের, হ্যাঁ থ্যাংক ইউ সুমি। কেমন লাগছে আমাদের ফার্স্ট ক্লাস একটু জানিয়ে দিও। ঠিক আছে সুমি, আমাদের ফার্স্ট ক্লাস গুলো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই একটু ভাইয়াকে জানাবা। ভাইয়া ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা আমাদের পেডে কিন্তু আরো ভালো ভালো ক্লাস হয়। যারা পেডের স্টুডেন্ট আছো তোমরা জানো তো ভাইয়াদের পেডের ক্লাস গুলো কেমন হয়। আর আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।